আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে কথা বলবো আমেরিকান নির্বাচন নিয়ে। সারা পৃথিবীতেই আমেরিকার প্রভাব রয়েছে, যার কারণে সারা পৃথিবীর মানুষ এবং মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আমেরিকান নির্বাচন। তো এইবার আমেরিকান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। তো বেশ কিছু কারণে ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকার নির্বাচনে এগিয়ে আছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পক্ষে না, তিনি সবসময় যুদ্ধের বিপক্ষে থাকেন, যার কারণে শান্তিকামী মানুষ, মানবতাবাদী মানুষগুলা ডোনাল্ড ট্রাম্পকে এবার সাপোর্ট করবেন এবং মুসলিমরা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করবেন। কারণ গত কিছুদিন আগে ইসরায়েল প্যালেস্টাইন যে যুদ্ধ, ইসরায়েলের বর্বরোচিত যে হামলা হয়েছে, সেখানে জো বাইডেন নিরবিচ্ছিন্নভাবে সহযোগিতা করেছে, তাদেরকে সব ধরনের সাপোর্ট দিয়েছে এবং সেই কারণেই মুসলিমরাও তাদের বিরুদ্ধে কমলা হ্যারিসকে এবার ভোট দেবে না। আরেকটা কারণ হচ্ছে মুসলিমরা নারী নেতৃত্ব পছন্দ করেন না, এবং শুধু মুসলিমরা না, অমুসলিমদের মধ্যেও একটা বিশাল অংশ আছে যে নারী নেতৃত্ব তারা পছন্দ করেন না। আর ইসলামেও নারী নেতৃত্ব হারান, যার কারণে মুসলিমরা কমলা হ্যারিসকে ভোট দিবে না, ডোনাল্ড ট্রাম্পকেই এবার সাপোর্ট দিবেন। এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ, তার সময়কালে কোনো যুদ্ধ হয় নাই, এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে জো বাইডেন এসেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে উস্কে দিয়ে এই যুদ্ধটা বাদিয়ে দিয়েছে, যার ফলে সারা পৃথিবীতেই তার প্রভাব পড়েছে। অর্থনৈতিকভাবে সবাই কোণঠাসা, মানে দুরবস্থায় পড়ে গেছে। কারণ রাশিয়া আর ইউক্রেন হচ্ছে খাদ্য ভাণ্ডার এবং তেলের অন্যতম উৎস রাশিয়া, যার কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা মিলে স্যাংশন দেওয়ার কারণে সারা পৃথিবীর অর্থনীতি টালমাটাল হয়ে গেছিল। আপনার তেলের দাম দ্বিগুণ তিনগুণ দিয়ে কিনতে হয়েছে, যার কারণে পৃথিবীর সব দেশের রিজার্ভ কমে যাচ্ছিল, বাংলাদেশেরও রিজার্ভ কমে যাচ্ছিল তেলের অতিরিক্ত মূল্যের কারণে, যার কারণে পৃথিবীর সমস্ত দেশের মানুষ আমেরিকার উপর ক্ষুব্ধ ছিল এবং জো বাইডেনের উপর ক্ষুব্ধ। তো যার কারণে শান্তিকামী মানুষ কখনোই জো বাইডেনকে ভোট দিবেন। এবং আগে থেকেই আমরা দেখছি যে গতবার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে নির্বাচনের ফলাফলে খুব বেশি পার্থক্য ছিল না। হ্যাঁ, তো এইবার একটা বিশাল অংশের মানুষ ডোনাল্ড ট্রাম্পকেই সাপোর্ট করবেন। তো এবং বাংলাদেশে যারা আছেন, তারা যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন, সবাই ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দিবেন। এবং আওয়ামী লীগের একটা বিশাল সমর্থক আছে আমেরিকাতে, তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিবে। যার কারণে আমরা জানি যে এবার আপনার বিভিন্ন জরিপেও দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পই জয়ী হতে যাচ্ছে। তো খুব শীঘ্রই আগামীকালকেই আমেরিকান নির্বাচন। তো আমরাও আশা করব যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সারা পৃথিবীতে শান্তির বার্তা হিসেবে তিনি আসবেন, সেই প্রত্যাশা রাখবো। এবং বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের জয়ী হলে বাংলাদেশে যে পরিবর্তনটা আসবে, আওয়ামী লীগের সুসময় খুব শীঘ্রই আসতেছে এমনিতেও, তারপরেও ডোনাল্ড ট্রাম্প যদি জিতে আওয়ামী লীগের শক্তি আর একটু বাড়বে। কারণ বাংলাদেশের জনগণ এখন অতিষ্ঠ, আওয়ামী লীগকে আবার ফিরে পেতে চায়। তো এই জো বাইডেন বা কমলা হ্যারিসদের যে দল, হিলারি ক্লিন্টনদের সাথে সুসম্পর্ক আছে, এজন্য ডক্টর ইউনুসকে তারা নিরঙ্কুশভাবে সাপোর্ট দিয়ে গেছে, যেটা এখন আর থাকবে না। এবং ওই যে আমি বলেছি, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পক্ষে নয়, কারোর বিরুদ্ধে যুদ্ধ করা। এবং সেন্ট মার্টিনে তাদের আর ওই ঘাঁটির জন্য জো বাইডেন তো ইউনুসকে তো বসাইছে সেই বাংলাদেশের একটা সামরিক ঘাঁটি বানানোর জন্য। তো যেহেতু ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধে করার ইচ্ছা নাই, সেজন্য তিনি চাইবেন না যে বাংলাদেশে ঘাঁটি, তার খুব একটা আগ্রহ থাকবে না। বাংলাদেশে যে চীনকে কাউন্টার করানোর যে মিলিটারি বেসটা, সেটা ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ থাকবে না, যার কারণে তিনি ডক্টর ইউনুসকে, এবং অবৈধভাবে আছেন তিনি বাংলাদেশের অসাংবিধানিক অগণতান্ত্রিক একজন স্বৈরাচার ডক্টর ইউনুস, তিনি আছেন। তো ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইবেন না যে একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশান্তর করে তারা ক্ষমতা জবরদখল করবেন। তো ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে সাপোর্ট দিবেন নৈতিক কারণে, যার কারণে আওয়ামী লীগের শক্তি তখন আরও বেড়ে যাবে। তো যাই হোক, আমরা আশা করবো যে ডোনাল্ড ট্রাম্পই জিতবেন আমেরিকান নির্বাচনে। তো বঙ্গবন্ধু সৈনিকদের বলবো যে আপনারা প্রস্তুত থাকেন, যে কোনো সময় নেত্রী বাংলাদেশে চলে আসতে পারে এবং আন্দোলনের ডাক আসতে পারে, বা এয়ারপোর্টে আমাদের অবস্থান নিতে হতে পারে।
আর এই সমন্বয়করা এখন আপনারা জানেন যে তারা পাসপোর্ট ভিসা করে ফেলছে, 43 জন আমেরিকার ভিসা পেয়েছে এবং আরো 400 জনেরও বেশি পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা অলরেডি তারা রেডি করে ফেলেছে, কারণ তারা গোয়েন্দা রিপোর্ট জানে যে এনি টাইম শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। তো তাদের যে কোনো সময় বাংলাদেশে থাকলে তাদের ফাঁসি কনফার্ম, সেজন্য তারা এখন ভয়ে আতঙ্কে তারা এখন মানে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। বঙ্গবন্ধু সৈনিকদের বলেও প্রস্তুত থাকেন, সজাগ থাকেন, এই রাজাকারের বাচ্চারা যাতে না পালাতে পারে। তো ইনশাআল্লাহ সময় আওয়ামী লীগের সব দিক থেকেই সুসময় আসতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।